হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি বেকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরর বুকের যে অতল সরভি সে সুরের পাগল কবি কবি মরর বুকের যে অতল সরভি সে সুরের কবি কবি সেই ফুল থেকে গান নিতে আমার প্রাণ হয়েছে রাসূল তুমি কি আমার হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মোহাম্মদ মুস্তাফা তুমি হাবিবে পাকে দাওয়ারহম শফিউল আসিয়া মশকিল কুশাই রোজ মাহশর হো বলগল উলাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا وتري معراج थी طلوع قلم तक पहुंचा और हमारी मेराज है मैं तेरा कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة
الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله المولانا العظيم চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী 38 নং ওয়ার্ড শ্রমিক ও ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলের বরেণ্য সভাপতি 38 নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন, পুরো দুনিয়ায় কোরআনের পাখিরা মেখেছ উস্তাদুল মুফাসসিরিন ওয়া মুহাদ্দিসিন মরহুম হযরত শাহ মাওলানা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান জনাব হযরত শামীম সাইদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন বাংলাদেশের জনমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ইপিজেড শাখার সম্মানিত আমির প্রখ্যাত জননেতা জনাব ইঞ্জিনিয়ার আবুল মোকাররম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব পিরোজপুর, আলোচনা পেশ করেছেন অ্যাডভোকেট মাওলানা সাইফুল ইসলাম জামি সাহেব, আলোচনা পেশ করেছেন মাওলানা আব্দুল করিম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, শহীদি কাফেলা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের এই পবিত্র জমিনে হাজার হাজার শহীদের রক্তকে কবুলায় মঞ্জুর করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার এই জমিনে হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদেরকে বিজয়ী দান করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের উত্তরসূরি জালিম শাসককে বিদায় করে কোরআনুল কারীমের উন্মুক্ত কথা বলার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। বিশ্বনবী সরকারে কায়নাতের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে আজকের এই দিন পর্যন্ত সমস্ত দুনিয়ায় যত শাসক এসেছে সমস্ত শাসকদের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পাঠিয়েছেন তিনি আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত পয়গম্বরদের সরদার, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল বাশার, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। সুপ্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমে সূরা হজের 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইসলামের রাজনীতি, দর্শন, মূলনীতি এই বিষয়ের উপর কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলি আমিন। সুপ্রিয় ভাইয়েরা, আমার বাংলাদেশ 1947 সালের 15 আগস্ট প্রথমে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছি, ঠিক না? এরপরে পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের কারণে, পাকিস্তানের জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়নের কারণে আমার বাংলাদেশে, আমরা যারা বাংলাদেশের পূর্ব পাকিস্তানে ছিলাম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, লাখো শহীদের, হাজার শহীদের বিনিময়ে আমার বাংলাদেশকে আমরা আলাদা করেছি। আমরা আবার স্বাধীন হয়েছি 71-এর 16ই ডিসেম্বর। আজকের এই দিনে আমরা আবার কি লাভ করেছিলাম? বিজয় লাভ করেছিলাম। কাদের থেকে? পাকিস্তানিদের থেকে। তাইলে প্রথমে 47 সালে আমরা আলাদা হয়েছি, ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছি। এরপরে 1971 সালে 16ই ডিসেম্বর আমরা পাকিস্তান থেকে বিজয় লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করেছে, দেখে না? এরপরে স্বাধীনতা লাভ করার পরে দেশের মানুষ মনে করেছিল যে আলহামদুলিল্লাহ আমরা অন্তত পাকিস্তানের জুলুম শোষণ থেকে মুক্ত হয়েছে, সুন্দরভাবে বসবাস করতে পারব। কিন্তু দেখা গেল না, আবার আমরা জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার। একনায়ত্ব করে আমার বাংলাদেশ থেকে, বাংলাদেশের জনগণের কাছ থেকে আবার স্বাধীনতা, সার্বভৌমত্বকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করা হলো। জালিম শাসক চেষ্টা করেছে। 75-এর 15 আগস্ট সেই জালিম শাসককে সপরিবারে বিদায় করে বাংলাদেশ আবার স্বাধীনতার সুফল লাভ করার চেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, এই পর্যন্ত আমরা সেই স্বাধীনতা যথাযথভাবে ভোগ করতে পারিনি। বুক ভরা আশা নিয়ে বাংলার মানুষেরা বারবার স্বাধীনতার সংগ্রামে নেমেছে। এক জালিম বিদায় হয়েছে, আরেক জালিম আমাদেরকে শাসন করেছে একের পর এক, যেরকম দেখে না। বিগত বছর দুনিয়ার ইতিহাসের নিকৃষ্টতম জালিম বাংলাদেশের জনগণের উপর জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন চালিয়ে পৃথিবীতে নিকৃষ্টতর নজির স্থাপন করেছে, দেখে না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ হাজার শহীদের রক্তের বিনিময়ে এই জুলুম শাহীর বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া এবং মেহেরবানি, এদেশের মানুষের আন্দোলন সংগ্রামের মাধ্যমে জালিম শাহী সবল বলে পালাতে বাধ্য হয়েছে। আবারও আমরা নতুন স্বাধীনতার সূর্য পেয়েছি। কথা হচ্ছে, আমরা বারবার শান্তির জন্য, নিরাপত্তার জন্য আন্দোলন করছি, কিন্তু শান্তি নিরাপত্তা পাওয়া যাচ্ছে না।
শান্তি যেন আমার বাংলাদেশের জন্য সোনার হরিণে পরিণত হয়েছে। তাই শান্তি এবং নিরাপত্তা কোথায় পাওয়া